নমস্কার বন্ধুরা, মাইকেলস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। মা আজকে রান্না করবে সর্ষে ভাপা ইলিশ। তাহলে চলো দেখি। এদিকে মা মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছে, আর দেখো মা 4 পিসের মতো মাছ নিয়েছে। আর মাছের সাইজগুলো দেখতেই পাচ্ছ কত বড় বড়। এদিকে দেখে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো আর নুন। তো এখন মাছটাকে নুন হলুদে ভালো করে মেখে নিবে। আর রান্না করার বেশ খানিক আগে নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রাখলে বেশ ভালো লাগে খেতে, যেহেতু মাছের ভিতরে নুনটা ভালোভাবে ঢুকে। আর এদিকে দেখো মা এখন সর্ষেটাকে বেটে নেবে। নিয়েছে সর্ষে, লঙ্কা, নুন আর কাঁচা জিরে। এখন মা এটাকে ভালো করে বেটে নিচ্ছে। তো মার বাটা একদম কমপ্লিট। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে, দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল। আর তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। ফোড়নে দিয়ে দিচ্ছে জিরে, এরপর দিয়ে দিয়েছে হলুদের গুঁড়ো, আর এখন সেদ্ধ করে রাখা আলুটাকে একটু ভালো করে ভেজে নিবে। তো ভাজা হয়ে গেলেই দিয়ে দিবে লঙ্কা বাটা, আর সঙ্গে একটু জলও দিয়েছে। আর এদিকে মা টমেটো যেহেতু দিবে তার জন্য টমেটোটাকে সুন্দর করে কেটে নিয়েছে। এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছে যাতে লঙ্কা বাটার কাঁচা ভাবটা না থাকে। আর এখন দিয়ে দিচ্ছে ইলিশ মাছগুলো। মাছের পিসগুলো এতটাই বড় যে মা আলুগুলোকে একটু সাইড করে মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এখন মা প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে দিবে। এখন ঢাকনাটা খুলে নিচ্ছে। দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে। এখন মা দিয়ে দেবে সর্ষে বাটা। আর এই রেসিপিটা রান্না করতে বেশি টাইম লাগে না, তোমরা একটু হাতে একটু সময় নিয়ে করবে, দেখবে একদম অল্প সময়েই একদম রেডি। এখন মা মাছের পিসগুলোকে এক এক করে উল্টিয়ে দিচ্ছে, একদম আলতো আলতোভাবে নেড়ে দিচ্ছে যাতে মাছের পিসগুলো ভেঙে না যায়। দিয়ে দিচ্ছে কেটে রাখা টমেটোর পিসগুলো আর চেরা কাঁচা লঙ্কা, আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে দিয়ে এখন 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছে। এটা খুলে নিলেই একদম রেডি সর্ষে ভাপা ইলিশটা। এখন মা এটাকে নামিয়ে নিবে। আর আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমাদের এই ছোটো চ্যানেলটির পাশে থেকো। আর এই রেসিপিটি ফলো করে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।